কৈলাস পর্বতের চূড়ায় তখন গভীর নীরবতা। চারদিকে শুধু বরফে ঢাকা শিখর, আকাশ ভরা নক্ষত্র আর মন্দ্রধ্বনিতে বেজে চলেছে ওম নমঃ শিবায়। দেবতারা, ঋষিরা, এমনকি স্বর্গলোকও জানত যখন মহাদেব ধ্যানে বসেন তখন সমগ্র সৃষ্টি স্থির হয়ে যায়। কিন্তু সেই সময় পৃথিবীতে নেমে এসেছিল ভয়ঙ্কর দুর্ভিক্ষ। নদীগুলো শুকিয়ে যাচ্ছিল, গাছের পাতা ঝরে পড়ছিল, মানুষের মুখে হাসি ছিল না। গ্রামের পর গ্রাম ক্ষুধা আর দুঃখে কাঁদছিল। মানুষ দেবতাদের প্রার্থনা করল, আমাদের রক্ষা করুন। দেবতারা গেলেন কৈলাসে, কিন্তু মহাদেব তখন গভীর তপস্যায় নিমগ্ন। কেউ তার ধ্যান ভাঙানোর সাহস পেল না। অবশেষে দেবী পার্বতী মৃদু কণ্ঠে বললেন, স্বামী, আপনার সৃষ্টি কষ্টে আছে। মহাদেব ধীরে ধীরে চোখ খুললেন। তার তৃতীয় নেত্রের আলোয় চারিদিক উজ্জ্বল হয়ে উঠল। তিনি কিছুক্ষণ নীরব থেকে বললেন, মানুষ শুধু সুখে আমাকে ডাকে, কিন্তু দুঃখই মানুষকে সত্যের কাছে নিয়ে যায়। তবুও করুণা ছাড়া সৃষ্টি টিকে থাকতে পারে না। তিনি তার জটা খুললেন। সেই জটার ভিতর থেকে প্রবাহিত হতে লাগলো এক অপার্থিব জলধারা। সেটি ছিল দেবী গঙ্গা। গঙ্গার জল পৃথিবীতে নেমে আসতেই শুকিয়ে যাওয়া নদীগুলো আবার ভরে উঠল। মাঠে সবুজ শস্য জন্মাতে শুরু করলো। মানুষ আনন্দে কেঁদে উঠল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। পৃথিবীর এক ছোট্ট গ্রামে বাস করত এক দরিদ্র বালক, নাম নীল। তার বাবা মা কেউ ছিল না। সে প্রতিদিন জঙ্গলে কাঠ কেটে এনে গ্রামের লোকেদের দিত, আর বিনিময়ে সামান্য খাবার পেত। কিন্তু নীলের হৃদয়ে ছিল অগাধ ভক্তি। প্রতিদিন সন্ধ্যায় সে নদীর ধারে এক ভাঙা শিবলিঙ্গের সামনে বসে বলতো, মহাদেব, আমি আপনাকে কিছু দিতে পারি না, শুধু আমার ভক্তিটুকু নিন। একদিন ভয়ঙ্কর ঝড় শুরু হলো। বজ্রপাত, বৃষ্টি আর অন্ধকারে পুরো গ্রাম আতঙ্কিত। সবাই ঘরে লুকিয়ে পড়ল। কিন্তু নীল ভাবল, আজ যদি শিবলিঙ্গ ভেঙে যায়। সে দৌড়ে নদীর ধারে গেল। বৃষ্টির জলে শিবলিঙ্গ প্রায় ডুবে গেছে। নীল নিজের শরীর দিয়ে শিবলিঙ্গ ঢেকে রাখলো। ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে শুধু জপ করতে লাগলো, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সেই মুহূর্তে আকাশে এক বিশাল বজ্র চমক দেখা দিল। পুরো জঙ্গল আলোকিত হয়ে উঠল। নীল অনুভব করলো কেউ তার মাথায় হাত রেখেছে। চোখ খুলতে সে দেখল তার সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং মহাদেব। গলায় সাপ, জটায় চাঁদ, শরীরে ভস্য আর চোখে অসীম করুণা। মহাদেব মৃদু হেসে বললেন, নীল, মানুষ আমাকে ফুল, স্বর্ণ, মন্দির দেয়, কিন্তু তুমি তোমার জীবন দিয়েও ভক্তি রক্ষা করেছ। তাই আজ আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি। নীল কাঁদতে কাঁদতে বলল, প্রভু, আমি কিছুই চাই না, শুধু চাই এই গ্রামের কেউ যেন আর কষ্ট না পায়। মহাদেব সন্তুষ্ট হলেন। তিনি তার ত্রিশূল মাটিতে স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে শুকনো জমি উর্বর হয়ে উঠল। গ্রামের চারিদিকে ফলের গাছ জন্ম নিল। নদীতে মাছ পড়ে গেল আর মানুষের জীবন সুখে ভরে উঠল। তারপর মহাদেব বললেন, যে নিজের জন্য নয়, অন্যের সুখের জন্য প্রার্থনা করে, সেই আমার সত্যিকারের ভক্ত। এই বলে তিনি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। কিন্তু আজও বলা হয়, সেই গ্রামে নদীর ধারে গভীর রাতে কেউ যদি মন থেকে ওম নমঃ শিবায় জপ করে, তবে বাতাসে ভেসে আসে ডমরুর ক্ষীণ শব্দ। আর মানুষ বিশ্বাস করে মহাদেব এখনও তার ভক্তদের রক্ষা করে চলেছেন।